আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নিউজ নিয়ে আসলাম। আহ, যেটা হচ্ছে আহ, এই যে ছেলেটাকে দেখতে পাচ্তেছেন, এই ছেলেটার মা মারা গেছে। দুইটা যমজ বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার কিছুদিন পর মারা গেছে। তো ওরা হচ্ছে আগে দুই ভাই বোন ছিল, পরে দুইটা যমজ মেয়ে হয়েছে। তো এটার এখন বাচ্চার বয়স অনেক কম হবে, আপনাদের এখানে দেখাবো। তো তারপরে ওর বাবাকে নাকি কোন মামলায় পুলিশে ধরে নিয়ে গেছে। তা একটা পরিবারে যখন মা না থাকে তখন বাবা নামের মানুষটা থাকে বট গাছের মতো ছায়া হয়ে। ঠিক আছে? তো সেই বাবাকে যদি ধরে নিয়ে যায় তো তারা কোথায় যাবে? সে কেমন অপরাধ করছে না করছে এটা ভালো করে তদন্ত না করে তাকে হুট করে ধরে নিয়ে গেছে। তারা দিন মজুরি কাজ করে খায়। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখবেন আর তাদের একটু সাহায্য করবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। তার বাপ যেন ফিরে আসে তাদের কাছে, তারা যেন একটু ভালো থাকতে পারে। বাচ্চারা যে কান্নাকাটি করতেছে, নিজের মা বাপের মতো কি আর অন্য কেউ ধরে রাখতে পারে? নিজের বাপ মা যেভাবে দেখতে পারবে, যেভাবে লালন পালন করতে পারবে, সেভাবে কি অন্য কেউ আশেপাশের মানুষ রাখতে পারবে? সবার যার যার কাজ আছে, সবাই গরিব মানুষ, সবাই দিন মজুরি করে খায়। তাদের কতবার সাহায্য করবে? একদিন, দুই দিন, তিন দিন, কয়দিন খাওয়াবে তাদের? কয়দিন পাশে আসবে? পাশের মানুষ নয় 10 দিন আসলো, এরপরে তো আসবে না, কেননা তাদের কাজ আছে। তারা তাদের পাশে থাকবে নাকি তারা কাজ করে তাদের পেট চালাবে? তো ভিডিওর আমি চালু করি। আল্লাহ। দিন আগে মারা গেছি। তারপরে এই এক এই এই কি তার 2 দিন পরে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যায়। এখন আমাদের এই বোনেদের নিয়ে অনেক আমরা অসুবিধায় আছি। এর দুধ কিনে খাওয়াতে পারছি না এবং আমাদের দুই বোনের স্কুলে যা বন্ধ হয়ে গেছে। রাশেদ আনিস, আপনি যেখানে অবস্থান করছেন, প্রথমত এই দুই সন্তান বাচ্চা দুটির আসলে নাম জানতে চাই, পরিচয় জানতে চাই এবং তাদের পারিবারিক অবস্থান থেকে এই মুহূর্তে তাদেরকে কে লালন পালন করছেন সেই বিষয়ের পাশাপাশি যেমন খবরে আমরা এই পরিবারের ওর বাবা মা অনেক গরিব ছিল। ওর আপনারা তো শুনলেনই, দিন মজুরি, যাকে বলে দিন আনে দিন খায়। তো আমরা যারা দিন মজুরি তারা একবেলা বসে থাকলে পরের বেলা আমাদের পেটে ভাত জুটে না, কপালে ভাত জুটে না, যাই বলি। তার বয়স কিন্তু আসলে 6 বছর, এবং যাকে আসলে এখন দেখা যাচ্ছে আল্লাহ। তো বলবো আপনারা বেশি বেশি শেয়ার করেন আর ওর ওর বাবাকে একটু জেল থেকে মানে বের হওয়ার জন্য আপনারা একটু সাহায্য করেন। ওদের অনেক সাহায্যের দরকার। দেখেন ছেলেটা ইতিমের মতো কিভাবে আছে। ইতিমি তো মা না থাকলে তো ইতিমই হয়। মা নেই ওদের, দেখেন ওদের কি অবস্থা। ছোট ছোট বাচ্চারা, একটা হলে মানে যে কোনোভাবে রাখা যায়, দুইটা বাচ্চা, মা নেই। মা যদি থাকতো তাহলে মা কষ্ট করে এনে এখান থেকে ওখান থেকে খাওয়াতো। মাও নেই, মাও দুনিয়া থেকে চলে গেছে। বাবা বাবাকেও জেলে ধরে নিয়ে গেছে। এখন যারা জেলে ধরে নিয়ে গেছে, কেন নিয়েছে, কিবা মানে যেই মানুষটা দিন মজুরি দিন খায় দিন আনে, সেই মানুষটা কিভাবে রাজনীতি করবে? হ্যাঁ, এই যে গরিব পরিবারের যে হামলাটা দিছে, কে কে এমন করছে? তার শাস্তি যেন আল্লাহ দেয়। আর এই সন্তানদের পাশে আপনারা দাঁড়ান আর এদের একটু সাহায্য করেন আপনারা। এর বাবাকে অতি দ্রুত আপনারা একটু জেল থেকে বের হওয়ার মানে বের হওয়ার জন্য একটু সাহায্য করেন আপনারা, যেন উনি ওনার সন্তানদের পাশে থাকতে পারে, তাদের এই দুমুঠো ভাত খাওয়াইতে পারে, সেই চেষ্টা করেন। আর উনি যেহেতু গরিব মানুষ, উনি ছাড়া পাওয়ার পরেও আপনারা একটু ওদের সাহায্য করবেন, বাচ্চারা যাতে ভালো মতো পড়ালেখা করতে পারে সেই চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক মানে
শুভকামনা রইল ওদের পাশে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন ওদের জন্য। ওদের দেখলে অনেক মায়া হয়, মানে ওদের দেখলে মানে নিজেরই কান্না চলে আসে। দেখেন এই ছোট ছোট বাচ্চাগুলো দেখলে কান্না চলে আসে। তো সবাই দোয়া করবেন ওর বাবা যেন অতি দ্রুত ওদের কাছে চলে আসে, এই বাচ্চাদের কাছে, ওরা যেন বাবাকে ফিরে পায়। মাকে যেহেতু হারাইছে, বাবাকে সাথে নিয়ে বাঁচতে পারে। সবাইকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন।